হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর আজকে যাওয়ার কথা ছিল বাড়ি, সকালে এদিকে বের হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি, এদিকে সব দিকে বৃষ্টি হচ্ছে, তো যেতে পারলাম না। দেখছি এখন বৃষ্টিটা কমলে বাবা আসছে, তাহলে তখন যাওয়া যায় যদি 12টার দিকে দুপুরবেলা। আর খুব খারাপ লাগছে, কারণ ভেবেছিলাম যে সকাল সকাল বেরিয়ে যাবো, তো এখন যাওয়াও হচ্ছে না। আর ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছিলাম তখন তাড়াতাড়ি করে, আমি তো বুঝতে পারিনি যে বৃষ্টি পড়েছে। চলো এদিকে দেখো, অনেক সকাল থেকে আমি তো 6টার দিকে ঘুম থেকে উঠেছিলাম প্রথমে। তারপর দেখো এত বৃষ্টি, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি ছোটার নাম নেই, তাই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর তারপরে মা আর আমি বসেছিলাম, মা ব্যাগ গুটাচ্ছিল, তখন আমাকে টাকা দিচ্ছে পুজোর বাজার করার জন্য। তো আমি বলছি না, এত টাকা নেব না। তো বলছে যে আমাকে তো দিয়েছে তোর জামাইয়ের জন্য। টাকা দিচ্ছে পুজোর বাজার করার জন্য। তো আমি তো সেদিন নিয়েছি, মা আমাকে দিয়েছে একটা কুর্তি, মানে ভালো একটা সুন্দর ড্রেস নিয়েছি, আর এদিকে ওর জামাইয়ের জন্য দিচ্ছে। তা আমি বলছি এখন নেবো না, তুমি যখন আসবো পুজোর বাজার করতে তখন দিও, তাই জন্য। আর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আজকে বাবা আসছে। বাবা মানে বৃষ্টির জন্য সকালে আসতো, কিন্তু লেট হয়ে গেল। তো এখন চলো, বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দুপুরবেলায় যাব, একবারে খাওয়া দাওয়া করে তারপরে। দেখো দিদি ভাইয়ের ড্রেস পরেছে। এদিকে দেখো, বাবু কিন্তু মনার ড্রেস পরে নিয়েছে। সেদিনে যে ড্রেসটা নিয়েছিলাম ওই ড্রেসটাই এর আগের দিনও পরেছিল, আবার পরে নিচ্ছে আর নাচানাচি করছে সবাইকে দেখিয়ে। তারপরে দেখো, বাবা তো চলে এসে বৃষ্টিতে একটু অল্প ভিজে গেছে, তাই মা জল নিয়ে আছে বালতিতে, মানে জুতোতে কাদা আছে তাই ধুয়ে নিবে। আর বাবু তো ওর দাদুকে দেখে পাগল হয়ে গেছে, মানে অনেক দিনের পর দেখছে, তো তাই জন্য খুব আনন্দ হচ্ছে ওর দাদুকে দেখে, তার ভালো লাগছে। আর দেখো কেমনই করছে, মানে ওর দাদুকে দেখে পাগল হচ্ছে। আর ড্রেসটা তো খুলেই নি, অনেকক্ষণ ধরে পড়েছিল, তারপরে মানে জোর করে খোলানো হয়েছে, মানে ওই খুলেছে। আমি বললাম যে বাবু এবার খোলো, দিদিভাইয়ের ড্রেসটা নোংরা হয়ে যাবে, তাও নিজে খুলে দিয়েছে। এইদিকে বাবা দেখো চলে এসছে, আর বাবু তো বাবার কোলে ওঠার জন্য একদমই হয়ে গেছে। তো বাবা বলছে দাঁড়াও নিচ্ছি, পাটা আগে মুছে নিই তারপরে। ও একদমই মানতে চাইছে না যে আমাকে কোলে নাও। আর ব্যাগে তো বাবা মানে জিনিসপত্র নিয়ে এসছে। এদিকে বাবা দেখো গামছাতে মোছে আর বাবুকে কোলে নিয়েছে। আর বাবু দেখছে দাদু তোমার চুল কই, মানে চুল একটু দেখেছে অল্প, তাই জন্য ভাবছে যে কাটে, মানে দাদু চুল কেটে দিয়েছে তাই। এদিকে দেখো বাবা ওকে নামিয়ে দিয়েছে। তারপরে মনা বলছে যে দাদু আমার এক্সাম হয়েছে, দেখো আমার কোশ্চিনগুলো। তো বাবু এদিকে তো মনাকে ছুতেই দেয় না, ওইদিকে কোশ্চিন ওও দেখাচ্ছে এদিকে দিদি বসেছে, মনাও বসেছিল, বসতে দেবে না কাউকে, দাদু বাবাকে ছুতেই দেবে না কাউকে। মানে বাবা নিয়ে এসছে বাড়ি থেকে, এই যে চিকেন নিয়ে এসছে, এই যে এখন মা রান্না করবে, আর বাবুকে খাওয়াবো স্নান করে, আর আমরা বেরিয়ে যাবো 3টের দিকে। এদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে, আর মায়ের হাতে চিকেনটা খুব সুন্দর মানে রান্না করে মা। আর দিদি একটু কাজে গেছে বাইরে, বাবা আর দিদি। এদিকে দেখো মানে বসেছিল একটা লোককে দেখলাম, মানে বাইরে থেকে, যে এখান থেকে কষ্ট করে ঘাসগুলো তুলে নিয়ে বাড়ি যায়, মানে কি করে যায় না, গরুকেই খাওয়ায় মনে। তারপরে দেখো দিদি 3তলা ছাদে উঠেছে, এদিকে তো ওঠা হয়নি, তাই জন্য উঠলাম, কারণ অনেক দিন থেকে ভাবছি যে যাইনি, তো আজকে ঘুরেই আসি। আর কি সুন্দর ওয়েদার দেখো, মেঘলা মেঘলা, আর কেমন একটা লাগছে। আর দিদিদের দেখো ড্রাগন গাছে প্রচুর ড্রাগন হয়েছিল আগে, এখন বৃষ্টির জন্য মানে অফ আছে, কিন্তু ছাদটা দেখো কত বড়, আর খুব ভালো লাগে। এদিকে খুব সুন্দর পরিবেশ, তো আমার খুব ভালো লাগে। আর একদমই বৃষ্টি, একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। ছাদে গেছিলাম, তারপরে এসে দেখি মা রান্না হয়ে গেছে, তাই জন্য কত সুন্দর মানে কালার এসে খুব সুন্দর। আর চিকেনটা খুবই ভালো হয়েছিল খেতে, কেন জানি না মালদার চিকেন একটু সেরকম ভালো লাগে না, কিন্তু বাবা যে নিয়ে এসেছে চিকেনটা আমাদের বাড়ি থেকে, খুব সুন্দর চিকেন। বেরোবো দিদির বাড়ি থেকে, তাড়াতাড়ি বেরোতে হবে, এখন দুপুর 2টোর মতন বাজে, কারণ আমাদের লাইনে তো খুব জাম, মানে ভিড় থাকে, তাই চলো। বাবা আসছে ওইদিকে রোদ বাড়িতে, মা আমাকে এইটুকু রেখে আসবে। দিদির বাড়ি থেকে তো বেরিয়ে গেলাম, তারপরে দিদি মানে মা আর মোনা আমাকে একটু রাখতে এসেছিলো অর্ধেক দূরে, তারপরে আমি টোটোতে ওঠে, তার বাবা এসেছিলো আমাকে নিয়ে যেতে। এদিকে দেখো মালদা তো শেষ, মানে মালদা এই রাস্তা থেকে শেষ। খুব খারাপ লাগছে, কারণ কবে আবার যাব, মানে খুব মিস করছি এবারে, কারণ অনেক দিন পরে গেলাম, তো একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু কি করব বলো, আসতে তো হবে, কারণ বরের একটু কষ্ট হচ্ছিল তাই। এই যে বাড়ি চলে এসছিলাম ওই 3:30টার মতন বাজে, আর এত মানে লেট করে বাসটা এলো, মানে
এখানে পৌঁছালো, বর গেছিলো আনতে। চলো এখন একটু মাথায় তেল দিলাম, কারণ চুলটা প্রচুর মানে জোট বেঁধে আছে আর মাথাটা একটু ব্যথা করছে, কেন জানি না একটু ব্যথা করছে। তো চলো এখন সন্ধে দিব, তারপরে চা বানাবো। দুধ দিয়ে গেল, দুধের ফোন করেছিলাম, বর তো নিচ্ছিল না, ও একার জন্য, কারণ ও পারবে না জাল টাল দিতে। তাই এখন চলো ছেলেকে কলা খাওয়ালাম, এই যে আমরাও কলা খেলাম, আর জেঠি আমাদের এক থোকা কলা দিয়েছিল, ওদের কলার গাছ তাই। আর বর তো নিয়েছিল বাজারে, দেখি জন্মাষ্টমী পর্যন্ত যায় কিনা। চলো সন্ধে দিয়ে তারপরে আসছি। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য। ভিডিও করার ইচ্ছাই করছে না, একটু মন খারাপ, আনো এসছি সবাইকে ছেড়ে। আর মা দেখো চিকেন পাঠিয়ে দিয়েছিল বর আর আমার জন্য, মানে রাতে হয়ে যাবে সবার, আমার আর ওর। হ্যালো বন্ধুরা, রাতে ডিনার কমপ্লিট হয়েছে আর এখন ঘুমাবো। তার আগে আমি একটু ফ্রেশ হয়েছি, গরম যা পড়িয়েছে, বৃষ্টি হয়েও শান্তি নেই। আর বাবু ঘুমিয়ে গেছে, কারণ ও দুপুরে সেরকম ঘুমায়নি, বাসে একটু শুয়েছিল। আর একটু মন খারাপ লাগছে, সবাইকে ছেড়ে এলাম। কবে যে মালদা যাব, আর দিদিও খুব মিস করছে বলছে। তো খুব জলদি সব ঠিক হলে যাব। তো চলো, মা চিকেন পাঠিয়েছিল, সেই চিকেন আর ভাত খেয়েছি, আর শান্তি মতন খেতে পেয়েছি, মানে গরম গরম ভাতের সাথে চিকেন। আর বড় খেয়েছে, কারণ ও তো দুদিন পরে মানে ভালো মন্দ খেতে পারেনি, তাই রান্না করতেই পারিনি। চলো বন্ধুরা, খুব তাড়াতাড়ি একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। বাবুকে আমি ভেবেছি গোপাল ঠাকুর বানাবো, মানে সাজাবো, ছোটোবেলায় সাজিয়েছিলাম আর সেরকম হয়ে ওঠেনি, তো এবার ভেবেছি ওকে সাজাবো। চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই বন্ধুরা।